বর্তমান বাজারে প্রচলিত ৳১ কয়েন আপনারা অবশ্যই দেখেছেন। এছাড়াও বর্তমান বাজারে কিন্তু বাজার করার পথেও কিন্তু আপনারা ৳১ এই কয়েন খরচ করে যান। তবে ভিউয়ার্স, আপনাদের হাতে যদি বাজার চলতি পথে ৳১ এই কয়েনটি এসে থাকে, তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই এই কয়েনটি মিলিয়ে নেবেন। এছাড়াও আপনাদের বাড়িতে কিন্তু বাড়ির আনাচে-কানাচে কিন্তু এই কয়েন যদি কোথাও পড়ে থাকে ভিউয়ার্স, তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই বাজারে খরচ করার আগে কিন্তু এই কয়েনটি আপনারা অবশ্যই মিলিয়ে নিন। কারণ এই কয়েনটি আপনাদের জন্য হতে পারে খুব মূল্যবান। ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ট্যুরিজম ইয়ার 1991 সালের কয়েন। এই কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং এই কয়েনটি 1991 সালে শুধুমাত্র কিন্তু বাজারে আসে এবং মেটাল রয়েছে কপার নিকেল, অর্থাৎ কপার নিকেল ধাতুর সংমিশ্রণে কিন্তু এই কয়েনটি তৈরি হয়েছে, অর্থাৎ ট্যুরিজম ইয়ার কয়েনটি তৈরি হয়েছে। ওয়েট রয়েছে 6 গ্রাম, সাইজ রয়েছে 26 মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কেল, অর্থাৎ কয়েনটি কিন্তু বৃত্তাকার। এটি শুধুমাত্র দুটি টাকসাল দ্বারা বাজারে আসে, বোম্বে ও হায়দ্রাবাদ। আপনারা অবশ্যই জানেন যে বোম্বে টাকসালের চিহ্ন হচ্ছে ডায়মন্ড শেপ এবং হায়দ্রাবাদে কিন্তু স্টার চিহ্ন। তো বোম্বে হায়দ্রাবাদের মধ্যে কোনটা অ্যাভেলেবল আপনারা অবশ্যই জানতে পারবেন, সমস্ত বিস্তৃত ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা এই কয়েনের সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমে কয়েনের সামনের দিকটা দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভের ছবি দেওয়া রয়েছে। অশোক স্তম্ভের ছবির নিচে কিন্তু সত্যের বিজয়তে অঙ্কতে 1 এবং তার পাশে দেখতে পাচ্ছেন রুপিয়া ভারত কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে। অপোজিট সাইডেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া ও রুপিয়া কিন্তু ইংরেজিতে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। ট্যুরিজম ইয়ার 1991 সালের এই কয়েনটা কিন্তু সত্যি খুব ভ্যালুয়েবল এবং আপনারা যদি কয়েনের উল্টো দিকে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন ট্যুরিজম ইয়ার লেখা রয়েছে এবং মাঝখানে কিন্তু একটা ময়ূরের ছবি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই কয়েনের মধ্যে। তার পাশে দেখতে পাচ্ছেন যে রুপিয়া অর্থাৎ পর্যটন বর্ষ কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো আপনারা অবশ্যই জানলেন যে কয়েনের মেটেল রয়েছে কপার নিকেল, ওয়েট রয়েছে 6 গ্রাম, সাইজ রয়েছে 26 মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার। এগুলো কিন্তু আপনাদের অবশ্যই মিলিয়ে নিতে হবে, তবে কিন্তু এই কয়েনের ভ্যালুয়েবল হবে। যদি ভিউয়ার্স আপনাদের কাছে বোম্বে ও হায়দ্রাবাদ অর্থাৎ 1991 সালে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড শেপ দেওয়া আছে সেটা কিন্তু বোম্বে টাকসালের চিহ্ন, এবং আপনার কাছে যদি হায়দ্রাবাদ টাকসাল অর্থাৎ বোম্বে যে জায়গায় ডায়মন্ড শেপ দেওয়া আছে সেই জায়গায় যদি স্টার চিহ্ন দেওয়া থাকে, তবে কিন্তু ভিউয়ার্স আপনারা সত্যিই ভাগ্যবান। কারণ এই যে দুটি কয়েন অর্থাৎ বোম্বে হায়দ্রাবাদ কয়েন থেকে সবথেকে কিন্তু হায়দ্রাবাদ টাকসালে কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন। যদি আপনার কাছে হায়দ্রাবাদ টাকসালের এই কয়েনটি থেকে থাকে অর্থাৎ 1991 সালের নিচে যে স্টার চিহ্ন, আমার কাছে কিন্তু সেই কয়েনটি না থাকার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড শেপ অর্থাৎ বোম্বে টাকসালের জন্য সেখানে কিন্তু আপনারা $10 থেকে $25 পেয়ে যাবেন বোম্বে টাকসালের জন্য। এছাড়া যদি ভিউয়ার্স এই কয়েনটি আপনার কাছে যদি ভ্যালুয়েবল হতে চায়, ভ্যালুয়েবল যদি আপনার কাছে থেকে থাকে অর্থাৎ হায়দ্রাবাদ টাকসাল যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে, তবে কিন্তু ভিউয়ার্স আপনারা যেখানে দেখতে পাচ্ছেন 1991 সাল তার নিচে যে শেপ দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্টার চিহ্ন থাকবে। তবে কিন্তু ভিউয়ার্স এই কয়েনের জন্য কিন্তু আপনারা $5 থেকে শুরু করে কিন্তু তার কন্ডিশন অবস্থায় স্কোয়ার অবস্থায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু $5 থেকে কিন্তু $100 পেয়ে যাবেন ভিউয়ার্স। তাই ভিউয়ার্স আপনাদের কাছে যদি এই কয়েনটি থেকে থাকে, তবে ভিউয়ার্স আপনারা কোথা থেকে এই কয়েনটি সংগ্রহ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সকল কাছে শেয়ার করুন, সকলে যদি কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা জানতে পারে।